কখনো সিগন্যালের সমস্যা, কখনো প্ল্যাটফর্মে ট্রেনের চাপ, নানা কারণে লেট করে ট্রেন। আর সেই রোগ সারাতে এবার হাওড়ায় চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। আরও দুটি প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। যাত্রীদের সুবিধায় হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে লিফট ও ওভারব্রিজ তৈরি হচ্ছে। একের পর এক ট্রেন বাড়ছে, লোকাল এক্সপ্রেস মালগাড়ির চাপ, আসছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও। এই প্রেক্ষাপটে হাওড়া স্টেশন ও হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোর উন্নয়নে একাধিক ঘোষণা পূর্ব রেলের। হাওড়া স্টেশনে চালু হচ্ছে নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম। 635 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটি 2,69,00,000 টাকা খরচে তৈরি হয়েছে এবং চলতি মাসেই চালু হবে। হাওড়া ডিভিশন সূত্রে খবর, ট্রেন চালানোর সুবিধায় 10 থেকে 11 এবং 12 থেকে 13 নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। এর সঙ্গে 16 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে, যদিও তা চালু করতে আরও খানিকটা সময় লাগবে। प्लेटफॉर्म 24 जो है हम लोग अभी कुछ ही समय के अंदर 1 महीने के अंदर हम इसको कमीशन कर देंगे। इससे फ़ायदा ये होगा कि एक प्लेटफॉर्म हावड़ा स्टेशन को एक्स्ट्रा मिलेगा। হাওড়া ডিভিশনে দেরিতে চলা ট্রেনের রোগ দীর্ঘদিনের। দাসনগর পেরোলে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন কার্যত এগোতেই চায় না। নতুন প্ল্যাটফর্ম চালু হলে সেই সমস্যা অনেকটা কাটবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। ओवरऑल पंक्चुअलिटी के ऊपर डेफिनेटली बेनिफिट होगा और आसानी से हम लोग ट्रेनों को हम लोग स्लॉट कर सकेंगे वेरियस प्लेटफॉर्म से। और একই সঙ্গে হাওড়া স্টেশনে বসানো হচ্ছে নতুন রুট রিলে ইন্টারলকিং সিস্টেম, যা ট্রেন চলাচলকে আরও মসৃণ ও নিরাপদ করবে। দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলের লাইন এক জায়গায় এসে সংযোগ হচ্ছে। মূলত সেই জংশন পয়েন্টের জন্যই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং বের হতে দেরি হয়। সেই অংশ আলাদা করার কাজ চলছে। সেই কাজ শেষ হলে ট্রেনের এই দেরিতে চলার রোগ কার্যত নিরাময় হয়ে যাবে বলেই রেলের ধারণা। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।